নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজকে দুপুরের পরে বাংলার বেশ কয়েকটা জেলায় ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, জানিয়ে দিল আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেই ঝড় বৃষ্টি হবে। পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে এবং ওড়িশার মধ্যে ঝড় বৃষ্টি হবে বিহারের মধ্যে। একই সঙ্গে বাংলাদেশের বিস্তীর্ণ অংশে কিন্তু আজকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতেও ঝড় বৃষ্টির প্রবল সম্ভাবনা। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি, উত্তরবঙ্গের মধ্যে এবং দক্ষিণবঙ্গের মধ্যে কিছু কিছু জেলাতে কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে এবং সব জায়গায় কিন্তু বৃষ্টি একসঙ্গে হবে না। কোনো কোনো জেলার মধ্যে দুপুরের পরে বৃষ্টি হবে, আবার কিছু জেলাতে সন্ধ্যার পর বৃষ্টি হবে, বিকালের পর বৃষ্টি হবে এবং রাতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে। সেই সঙ্গে বাংলাদেশের মধ্যে এবং পার্শ্ববর্তী উত্তর পূর্ব ভারতের কিন্তু বিভিন্ন রাজ্যেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর এই ঝড় বৃষ্টির মূল কারণ হচ্ছে নিম্নচাপ অক্ষরেখা। একটা দীর্ঘ নিম্নচাপ অক্ষরেখা রয়েছে এই মুহূর্তে, যেটা সক্রিয় হয়ে উঠেছে পশ্চিমী ঝঞ্ঝার কারণে। নিম্নচাপ অক্ষরেখাটি পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। পাঞ্জাবের পর এটা মধ্যপ্রদেশ, তারপরে আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ উত্তরপ্রদেশ, তারপরে বিহার, ঝাড়খণ্ড, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে এটা কিন্তু বাংলাদেশের ওপর দিয়ে তারপরে দক্ষিণ আসাম হয়ে এটা নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই নিম্নচাপ অক্ষরেখার জেরে বঙ্গোপসাগর থেকে বিপুল মাত্রায় জলীয় বাষ্প ঢুকছে পশ্চিমবঙ্গের মধ্যে, পার্শ্ববর্তী ওড়িশা, ঝাড়খণ্ড এবং বিহারের মধ্যে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অংশে ঢুকছে প্রবল জলীয় বাষ্প। সেই সঙ্গে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্য কিন্তু ঢুকছে জলীয় বাষ্প। আর এই অতিরিক্ত পরিমাণ জলীয় বাষ্পই কিন্তু ঘনীভূত হয়ে বজ্রমেঘে রূপান্তরিত হবে। আর তার জেরেই আজকে দুপুরের পর থেকেই বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টি শুরু হয়ে যাবে। এই সঙ্গে জানিয়ে রাখি, আগামীকাল মঙ্গলবার 5ই মেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা রাজ্য জুড়েই। আজ এবং আগামীকাল রাজ্যের বেশ কয়েকটা জেলায় কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে আবহাওয়া দপ্তর থেকে আজকে যে লেটেস্ট বুলেটিন জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে, সেই সঙ্গে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ কি আপডেট দিচ্ছে, কোন কোন অঞ্চলে বজ্রমেঘ তৈরি হতে পারে, একই সঙ্গে আগামী সময়ে ঝড় বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকছে। একই সঙ্গে আবহাওয়া দপ্তর থেকে যে লেটেস্ট ওয়েদার ওয়ার্নিং জারি করা হয়েছে সেখানে কি বলা হচ্ছে, সমস্ত কিছু আপনাদের পরপর জানাবো। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতে কোন কোন অংশে ভারী বৃষ্টি হতে পারে, সমস্ত কিছুই আপনাদের পরপর দেখানো হবে এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটা একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখে জানিয়ে দেবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়া সংক্রান্ত কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে সবার প্রথমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। বন্ধুরা, শুরুতে আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে লেটেস্ট স্যাটেলাইট ইমেজ অর্থাৎ উপগ্রহ চিত্র কি আপডেট দিচ্ছে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে একাধিক ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার কারণে দেশের বিভিন্ন অংশে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ তৈরি হয়েছে। আমরা দেখতে পাচ্ছি উত্তর ভারতে বেশ কিছু অঞ্চলে মেঘলা আকাশ, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পূর্ব ভারতের উপকূলবর্তী অঞ্চলে এবং দক্ষিণ ভারতে কিছু কিছু রাজ্যের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রমেঘ থেকে ঝড় বৃষ্টি হচ্ছে এবং দুপুরের পর কিন্তু আরও বাড়বে সেটা। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ছবিটা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিন্তু পুরোপুরি আকাশ পরিষ্কার নয়, একটু উত্তর দিকে যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলির মধ্যে কিন্তু মেঘের সমাগম বাড়ছে এবং এই জেলাগুলোতে কিন্তু প্রথমে বৃষ্টিপাত হতে পারে, তারপরে আস্তে আস্তে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু মেঘটা ছড়িয়ে পড়বে। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সকালের দিকে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, সেই সঙ্গে বাঁকুড়া, এছাড়া হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলোয় আকাশ পরিষ্কার রয়েছে। হালকা হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে উত্তর এবং দক্ষিণ 24 পরগনার মধ্যে। তবে এই ছবিটা কিন্তু বদলে যাবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন জেলায় কিন্তু বজ্রমেঘের সমাগম হবে এবং আজকে বেশ কয়েকটা জেলার মধ্যে দুপুরের পরই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নেমে আসবে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের মধ্যে এবং বিহারের মধ্যে কিন্তু এখনই মেঘের সমাগম একটু একটু করে শুরু হয়ে গেছে। দুপুরের পর কিন্তু এই অঞ্চলগুলোতে মেঘের পরিমাণ আরও বাড়বে এবং সেই মেঘটা আস্তে আস্তে পূর্ব দিকে এগিয়ে আসবে পশ্চিমবঙ্গের দিকে। এই মুহূর্তে আংশিক মেঘলা আকাশ রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুর, এই জেলাগুলির মধ্যে। তবে এই জেলাগুলিতে বেলা বাড়লে মেঘ বাড়বে। অন্যদিকে উত্তর দিনাজপুরে আবহাওয়া পরিষ্কার, তবে
উত্তরবঙ্গের ওপরের জেলাগুলো অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বিক্ষিপ্ত মেঘলা আকাশ রয়েছে এবং এই জেলাগুলোতে কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বেশ কিছু অঞ্চলে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের মধ্যে মধ্য আসামে, দক্ষিণ আসামে, সেই সঙ্গে ত্রিপুরার বেশ কিছু অঞ্চল, একই সঙ্গে মেঘালয়ে, এই অঞ্চলগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে এবং আজকে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি পার্শ্ববর্তী বাংলাদেশের মধ্যে উত্তর পূর্ব সাইডে সিলেট, ময়মনসিংহের পূর্বাংশ, ঢাকার উত্তর পূর্ব সাইড, এই বিভাগগুলো কিন্তু প্রচণ্ড ভারী মেঘ রয়েছে। আজকে বাংলাদেশের মধ্যে বিভিন্ন অঞ্চলে কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ থেকে ঝড় বৃষ্টি হবে, বেশি পরিমাণে বৃষ্টি হতে পারে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এই বিভাগগুলোতে। একই সঙ্গে বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দেব বাকি বিভাগগুলোর ছবি, যেখানে রাজশাহী, সেই সঙ্গে খুলনা, বরিশাল এই বিভাগগুলোতে কিন্তু কিছু কিছু অংশে মেঘ জমছে এবং দুপুরের পরে কোথাও কোথাও বিকালের পরে কালবৈশাখীর সম্ভাবনা কিন্তু থাকছে। আমরা দেখে নেব আজকে এই মুহূর্তে কোথায় কি অ্যাক্টিভ ওয়েদার সিস্টেম রয়েছে। আবহাওয়া দপ্তরের লেটেস্ট বুলেটিনে কী জানানো হয়েছে। তো বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা অর্থাৎ WD ঘূর্ণাবর্ত বা সাইক্লোনিক সার্কুলেশন রূপে অবস্থান করছে উত্তর পাকিস্তান এবং সংলগ্ন অঞ্চলের উপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় একটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত অবস্থান করছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে হরিয়ানার উপর থাকা ঘূর্ণাবর্ত থেকে দক্ষিণ পশ্চিম রাজস্থান পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে দক্ষিণ পূর্ব রাজস্থানের ওপরে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন। সেই সঙ্গে বলা হচ্ছে পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন অঞ্চলে সমুদ্রপৃষ্ঠ থেকে 0.9 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় আরও একটা ঘূর্ণাবর্ত বা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এছাড়া একটা শক্তিশালী পূর্ব পশ্চিম নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে পাঞ্জাব থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। বলা হচ্ছে হরিয়ানা এবং সংলগ্ন অঞ্চলে যে ঘূর্ণাবর্ত রয়েছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেখান থেকে পূর্ব মধ্যপ্রদেশ হয়ে তারপরে দক্ষিণ উত্তরপ্রদেশ হয়ে বিহারের ওপর দিয়ে ঝাড়খণ্ডের ওপর দিয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ হয়ে তারপরে বাংলাদেশের ওপর দিয়ে দক্ষিণ আসাম হয়ে এটা কিন্তু নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায়। এছাড়া বলা হচ্ছে একটা উত্তর দক্ষিণ অক্ষরেখা রয়েছে, এটা দক্ষিণ ছত্তিশগড় থেকে কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় এবং এটা ছত্তিশগড়ের পর তেলেঙ্গানা, তারপরে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে এটা কোমোরিন এরিয়া পর্যন্ত বিস্তৃত রয়েছে। একই সঙ্গে মধ্য আসাম এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। আচ্ছা, এবারে আমরা দেখে নেব এই সমস্ত অ্যাক্টিভ ওয়েদার সিস্টেমের কারণে নতুন করে আবহাওয়া দপ্তর কোন কোন অঞ্চলের জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং জারি করলো। তো বলা হচ্ছে ইস্ট ইন্ডিয়ার ক্ষেত্রে অর্থাৎ আমাদের পূর্ব ভারতের ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে কিন্তু ঝড় বৃষ্টি থাকবে। বলা হচ্ছে 6 এবং 7 মে পশ্চিমবঙ্গের মধ্যে এবং সিকিমের মধ্যে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রবল সম্ভাবনা। এছাড়া বলা হচ্ছে বিহার এবং ওড়িশার মধ্যে 6 থেকে 9 মে এই সময়টার মধ্যে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ডে 6 এবং 7 মে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ডের মধ্যে। এছাড়া থান্ডার স্কোয়াল অর্থাৎ কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং সর্বোচ্চ 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ এবং আগামীকাল 5 মে মঙ্গলবার পশ্চিমবঙ্গের মধ্যে বিভিন্ন জেলায়, সেই সঙ্গে সিকিমের মধ্যে এবং বিহারের মধ্যে আর ওড়িশার মধ্যে। এছাড়া ঝাড়খণ্ডে আজ এবং আগামীকাল কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ এবং আগামীকাল 5 মে মঙ্গলবার এই সময়টার মধ্যে। বলা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো সংলগ্ন সিকিমে আর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বিহারে আজকে 4 মে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বলা হচ্ছে আজকে 4 মে বিহারে বিক্ষিপ্ত শিলাবৃষ্টিও হতে পারে। ঝাড়খণ্ডের মধ্যে আজকে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা আছে। ওড়িশাতে আজ এবং আগামীকাল বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনা থাকছে।
অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে, যেখানে বলা হচ্ছে আজকে 4 মে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি কিছু কিছু অংশে কিন্তু বেশি বৃষ্টিপাতও হতে পারে। অন্যদিকে আজ এবং আগামীকাল 5 মে এই সময়টার মধ্যে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরাতে বেশি মাত্রায় বৃষ্টিপাত হবে। একই সঙ্গে জানিয়ে রাখি 5 থেকে 7 মে এই সময়টার মধ্যে বজ্রপাতের আশঙ্কা রয়েছে আসামে এবং মেঘালয়ের মধ্যে। একই সঙ্গে 6 মে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে আগামীকাল 5 মে এই সময়টার মধ্যে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। একই সঙ্গে বলা হচ্ছে 4 মে আজকে ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বন্ধুরা, এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো পশ্চিমবঙ্গ এবং তার পার্শ্ববর্তী বিভিন্ন অঞ্চলে আজকে এবং আগামী দিনগুলিতে কেমন কি বৃষ্টিপাত হতে পারে, কী কী ওয়েদার ওয়ার্নিং দেওয়া হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তো বলা হচ্ছে আজকে 4 মে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে বিভিন্ন জেলায় কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার জন্য অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে গোটা রাজ্য জুড়েই। সেই সঙ্গে বিহারে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। এছাড়া উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যেই কিন্তু আজকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু ওয়াইড স্প্রেড রেন হবে, অর্থাৎ বেশি মাত্রায় বৃষ্টি হবে, বিস্তীর্ণ অংশে বৃষ্টি হবে। অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি আগামীকাল 5 মের আপডেটটা। 5 মে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে দক্ষিণবঙ্গে, সেই সঙ্গে বিহার এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ওড়িশাতে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। অন্যদিকে উত্তর পূর্ব ভারতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রে 5 মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র কিন্তু ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে, বেশি মাত্রায় বৃষ্টিপাত থাকবে। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতে একটু কম বৃষ্টি হতে পারে। উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যের জন্য ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের কথা বলা হয়েছে। এছাড়া বিহার, ঝাড়খণ্ড এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 5 মে। এরপর 6 মের আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি। 6 মে বুধবার পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, পার্শ্ববর্তী বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের প্রত্যেক রাজ্যে কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি বেশি মাত্রায় বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেখানে ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলো, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হতে পারে, অর্থাৎ একটু কম বৃষ্টি হতে পারে। অন্যদিকে ঝাড়খণ্ড, সেই সঙ্গে ওড়িশা, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হবে। বিহারে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর 7 মে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে কোনো ওয়ার্নিং নেই, তবে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, সেই সঙ্গে আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, অন্যদিকে বিহার, ঝাড়খণ্ড, ওড়িশার মধ্যে সর্বত্রই কিন্তু বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো এবং সংলগ্ন সিকিমে, সেই সঙ্গে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে। সবচেয়ে বেশি মাত্রায় বৃষ্টি এই অঞ্চলগুলোই হবে। তার থেকে কম বৃষ্টি হতে পারে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের মধ্যে, সেই সঙ্গে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডের মধ্যে। এই অঞ্চলগুলোতে স্ক্যাটার রেনফল, অর্থাৎ বিক্ষিপ্ত হবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। আর বিহার ও ওড়িশার মধ্যে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ওই দিন। এরপরে আমরা দেখে নেব 8 মের আপডেটটা। 8 মে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে, সেই সঙ্গে ঝাড়খণ্ডের মধ্যে আর উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোয় কোনো ওয়ার্নিং নেই, তবে বিহার এবং ওড়িশার মধ্যে বিক্ষিপ্ত হবে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের ক্ষেত্রে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র এবং ঝাড়খণ্ডের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, হালকা মাঝারি কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এছাড়া আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশে বেশি মাত্রায় বৃষ্টি হবে, সেখানে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা আছে।
অন্যদিকে বিহার, ওড়িশা, একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে সেখানে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এরপর আমরা দেখে নেব 9 মের আপডেটটা। 9 মে একই রকম ছবি থাকবে। পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথাও কোনো ওয়ার্নিং নেই, ঝাড়খণ্ডের মধ্যেও ওয়ার্নিং নেই, উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যেই কিন্তু কোনো ওয়ার্নিং নেই। বিহারে এবং ওড়িশার মধ্যে সেখানে বিক্ষিপ্তভাবে কিছু কিছু অংশে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর বৃষ্টিপাতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ সর্বত্র, ঝাড়খণ্ডের মধ্যে, একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের মধ্যে, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এই সমস্ত অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি কোথাও কোথাও হতে পারে। তবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিহারের মধ্যে, ওড়িশার মধ্যে, একই সঙ্গে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোর মধ্যে। এরপরে আমরা দেখতে পাচ্ছি 10ই মের আপডেটটা। একই রকম ছবি থাকতে পারে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, পার্শ্ববর্তী ঝাড়খণ্ড এবং উত্তর পূর্ব ভারতের কোনো রাজ্যে কিন্তু কোনো ওয়ার্নিং নেই। শুধুমাত্র বিহার এবং ওড়িশার মধ্যে কোথাও কোথাও দু একটা অংশে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের ক্ষেত্রেও কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ, সেই সঙ্গে ঝাড়খণ্ড এবং আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা, তার থেকেও কম বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিহারের মধ্যে, ওড়িশার মধ্যে। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড এই রাজ্যগুলোয় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে যাবে।